দাঁড়াও দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি, নেমে যা অন্তত, মানুষটা নামতে দাও। বারোশোটা মাল থাকে, কি বলবো, ওইসব বারোশোটা মালদের কিছু বলার নেই। মানে মোটামুটি 1 কিলোমিটারে 76 টাকা হয়ে গেল। যে আমার মান্থলি 30,000 টাকা ইনকাম সব বাদ দিয়ে, যে ভাই করার আগে অন্তত এই কথাগুলো আবার ভেবে নিও। তো শুভ সকাল বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে ভাই সকাল সকাল একটু গরমটা দেখছি বেশি দিয়ে দিয়েছে। তো মাঝখানে ভাই এই দুদিনের মানে যেরকমভাবে বৃষ্টি হয়েছে, যখন তখন যেখানে সেখানে বৃষ্টি হচ্ছে, এখানে রোদ তো ওখানে বৃষ্টি, যেই কারণে আর ভয়ে মানে ক্যামেরা নিয়ে বেরোয়নি, ওই দুদিন ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই দেখছি, মানে রোদ আছে তবে গরম সেই রকম কিছু নেই। জানি না বেলা বাড়লে হয়তো গরমটা আরো বাড়বে। তো এখন কাজে বেরিয়ে পড়েছি, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 9টা 16। তো এখন গিয়ে আগে পেট পুজো করবো, পেট পুজো করে তারপর আইডিগুলো অন করবো, অন করে কাজ করবো। তো চলো আজকে সারাদিনে কত কি আর্নিং করি আর কত কিলোমিটার গাড়ি চলে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর যারা যারা ভাই চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আগে গিয়ে একটু পেট পুজো করে নিই, পেট পুজো করে তারপরে আইডিগুলো অন করে কাজ করা শুরু করবো। তো ভাই চলো, এখান দিয়ে একটা বুকিং পেয়ে গেছি, এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় কাজ স্টার্ট করলাম। আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই উবেরে। কাস্টমার যাবে হচ্ছে এখান থেকে সল্টলেক সেক্টর 5। তো মোটামুটি 13 কিলোমিটার মতন রাস্তা দেখালো, 155 টাকা ফেয়ার দেখিয়েছে। তো যে কারণে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সো চলো এখন গিয়ে পিক আপটা করি। আর পিক আপ মোটামুটি বেশি দূর নেই, 1.2 কিলোমিটার মতন পিক আপ আছে। আর এখান থেকে ভাই যা র্যাপিডোতে বুকিং বাজছে, মানে সব 2.5 কিলোমিটার 3 কিলোমিটার করে পিক আপ। তো যাই হোক চলো দেখি গিয়ে ফাটাফাট পিক আপটা করি। ওটিপিটা একটু বলুন। 4385 4085, হ্যাঁ ঠিক আছে। পেমেন্টটা কি অনলাইন করবেন? ঠিক। দাঁড়াও দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি, নেমে যা অন্তত, মানুষটা নামতে দাও। হ্যাঁ এই যে এটা নাও, দাঁড়িয়ে গেছি তো সাইডে। এবার ঠিক আছে, গাড়ি আসলে আমি সরে যাবো, অসুবিধা নেই। হ্যাঁ, ফোনপের অনেক সময় সমস্যা হয়, ফোনপে অনেক সময় হয় এই জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো ভাই। এই অর্ডারটা দিল হচ্ছে 151 টাকা। আর এখন তো আপাতত রয়েছি সেক্টর 5-এ, এখন ঘড়ি কাটার সময় 10:30। এই টাইমে এখান থেকে তো পাওয়া মুশকিল আছে। তো তাও দেখি অনেক সময় ভাগ্যের জোরে হয় কি পাওয়া যায়। এমন নয় এখানে সবসময় মানুষ আসছে যাচ্ছে না, কেউ যায়, একজন দুজন হয়তো যায়, সেটা কপাল জুড়ে যদি তোমার কাছেই পড়ে তাহলে লাখ। তো দেখা যাক, দেখি এখানে আশেপাশে দাঁড়াই কোথাও, দাঁড়িয়ে তারপর দেখি যদি পাওয়া যায় তো ভালো কথা, না পাওয়া যায় তাহলে কেষ্টপুরের দিকে চলে যাবো, আর কি করা যাবে। তো মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম, তো ভাবছিলাম বেরিয়ে যাবো। তারপরে বেরিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে, তখন দেখি র্যাপিডোতে একটা বুকিং বাজলো। তো 3-4 জন ছিলাম, হাত মেরেছি, তার মধ্যে আমার কাছেই পড়েছে অর্ডারটা। তো 50 টাকা মতন দেখলাম সার্চ পে দিয়েছে এক্সট্রা। আর এটাই কাস্টমার যাবে হচ্ছে ভাই তপসিয়ার দিকে। তো চলো যা পেয়েছি নিয়ে বেরিয়ে যাই আপাতত। এখান থেকে খালি গাড়ি নিয়ে কোথাও যাওয়ার থেকে তো নিয়ে বেরিয়ে যাওয়া অনেক ভালো। ওটিপিটা একটু বলুন। ওটিপিটা সার্ভার ডাউন চলছে, এটা ব্যাক করে নাও না। এই তো 8941। হ্যাঁ কি জানি, যাই না হাই রেট কেন, র্যাপিডো কখন কি করে বোঝা যায় না। ভैया চেঞ্জ দিয়েছে না? চেঞ্জ নেই, একদম চেঞ্জ নেই। ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো দেখি এবার আমাকে কত দেয়। আমাকে দিয়েছে হচ্ছে ভাই 127 টাকা, মানে 9 টাকা মতন কেটে নিয়েছে। চলো 8 কিলোমিটারের রাস্তায় যদি 127 টাকা পাওয়া যায়, অনেক ভাই অনেক। তো চলো দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। এখন ঘড়ি কাটার সময় 11টা 31। তো দেখি এইদিকে দাঁড়িয়ে দেখি যদি এখান থেকে কোথাও বুকিং পাওয়া যায় তো খুব ভালো কথা। তো চলো ভাই, এখান দিয়ে আর একটা বুকিং পেয়ে গেছি। আর এখানে এসে একটু 7 পয়েন্টের কাছে তেল ভরলাম। তো এখান দিয়ে একটা বুকিং পেয়ে গেছি। আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই উবেরে। কাস্টমার যাবে হচ্ছে ভাই টালিগঞ্জের দিকে। আর পিক আপ একদম কাছেই আছে, পিক আপ মোটামুটি ওই 350 থেকে 400 মিটার মতন পিক আপ আছে। এইটা ভাই পুরোপুরি ভুল দেখাচ্ছে, দেখো কোথায় মা ফ্লাইওভার ফ্লাইওভার হয়ে এসে দেখাচ্ছে, কিন্তু আছে কাস্টমার এপার্ট। তো যাই হোক চলো গিয়ে পিক আপটা করি। আমি আজ অব্দি ভাই কলকাতার বাসিন্দা, আমি আজ অব্দি ট্রাম চড়িনি, না এটা সত্যি কথা, বাস্তব কথা। আমি ট্রাম এখনও অব্দি চড়িনি। ট্রাম ছোটোবেলায় হয়তো বাবা চড়িয়েছিল কিনা ঠিক মনেও নেই, ছোটোবেলার কথা। তবে মানে যখন দিয়ে বুঝতে পেরেছি তখন থেকে মনে হয় না আমি চড়েছি, একদিনও মনে নেই আমার। তো যাই হোক চলো গিয়ে ফটাফট পিক আপটা করি কাস্টমারকে। কী বলছেন? 1853। চলো 7.3 কিলোমিটার আছে, সময় লাগবে 22 মিনিট। ওকে ঠিক আছে, চলো ভাই হয়ে গেছে। চলো এই অর্ডারটাই দিল হচ্ছে ভাই 87 টাকা। তো এখন উবের আবার ছবি চাইছে, তো ছবিটা দিয়ে দিই, দেখি এখান দিয়ে কোথায় অর্ডার দেয় আবার।
আর ওদিক ওদিক কোথাও যাবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 2 বা 3 এরকমই কিছু দেখলাম, 3 দিকেই। তো যাই হোক 14 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখালো 134 টাকা, মোটামুটি ঠিকই আছে। এখানে যা ভাড়া বাজে সব এই 30 টাকা, 36, 40। চলো পিক আপ মোটামুটি 700 মিটার মতন পিক আপ আছে, তো গিয়ে ফটাফট পিক আপটা করি। র্যাপিডো তোমার আছে 3027, দাঁড়াও দেখে নি। হ্যাঁ ঠিক আছে। তো চলো দেখি, এখন 1:10 বাজে, তো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। ভাই গরমও লাগছে সেরকম, দুদিন ধরে এত বৃষ্টি দিল, মানে কোথায় ভিজে 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 কাজ করছিলাম, আর এখন কি ঠাটা পড়া রোদ মাইরি। চলো ভাই ফাইনালি, গলাটা গুজে নি পিছনে, হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়াও, এটা পিছনে একটু গুজে নি। এখানে মোটামুটি ভাই মানে আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে দাঁড়িয়ে আছি, তো কোনো ভাড়া তো বাজছিল না, মানে ভাড়া বাজছিল না মনে হয়, ভাড়া বাজছিল যেগুলো হচ্ছে 30 টাকা, 32 টাকা, 34 টাকা, এর উপরে কোনো ভাড়া বাজছিল না। আর পিক আপ সে 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার পিক আপ, 1.5 কিলোমিটার ড্রপ, এরকম এরকম ভাড়া বাজছে। তো যাই হোক, এখান দিয়ে ফাইনালি একখানা ভাড়া পেয়ে গেছি র্যাপিডোতে। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই এটা অ্যাক্রোপলিস মলের দিকে। পিক আপটাও মোটামুটি কাছেই আছে, 500 মিটার মতন পিক আপ ছিল। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। এরকম ছোটো ছোটো অর্ডার দিলে হয়, আমরা বড় অর্ডার মারি, আমাদের বড় অর্ডার দাও, আর যারা ছোটো মারে তাদের ছোটো দাও, কোনো অসুবিধা নেই। আর গরমটাও সেরকম লাগছে, যেখানে দাঁড়াচ্ছি মানে এখানে তাও তো একটু ছাওয়া জায়গা পেয়েছি, অন্য অন্য জায়গায় ভাই ছাওয়া জায়গায় পাওয়া যায় না দাঁড়ানোর জন্য। পিক আপ দেখেছে 2 কিলোমিটার, 6 কিলোমিটার ড্রপ। তো যাই হোক চলো, চলে তো এসেছি কাস্টমারের লোকেশানে, এখানেই তো কোথাও থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ওটিপিটা বলুন। 8166। হ্যাঁ কত দেখাচ্ছে? কিসের বুঝলাম না। টাকা টাকা এটা আমাকে দেখাবে না, ওটা আপনাকে দেখাবে। वहाँ पे नहीं, यहाँ पे पे कीजिए, वो यहाँ पे कर दीजिए, यहाँ पे कर दीजिए। वहाँ पे हाँ 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 ঠিক। দেখি চলো এবার এখান থেকে কোথাও আর বুকিং পাই। তো আপাতত এখন তো ঘড়ি কাটার সময় হচ্ছে 1:57, এখানে মনে হচ্ছে বড় বড় বুকিং এখানে আছে। এটা পিক আপটা বড় আছে, 2.2 কিলোমিটার পিক আপ আছে, 11.2 কিলোমিটার ড্রপ। তো দেখি চলো এখান থেকে নেক্সট বুকিং কোথায় পাই। তো চলো ভাই, রুবি থেকে আরেকটা অর্ডার পেয়ে গেছি, আর এটা পেয়েছি হচ্ছে যাত্রী সাথীতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই নিউ টাউনের দিকে। তো চলো গিয়ে ফটাফট করে পিক আপটা করি। আর পিক আপ মোটামুটি 0.2 কিলোমিটার ওরকমই পিক আপ আছে। তো গিয়ে চলো ফটাফট পিক আপটা করি। আপনার হ্যাঁ 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 1751, ঠিক আছে ঠিক আছে। চলো এখন আপাতত চলে এলাম নিউ টাউনে। আর আকাশের পরিস্থিতি ভাই পুরো অন্ধকার হয়ে আসছে ভাই। অন্য অন্য দিন রেনকোট নিয়ে বেরোই না, সেই সময় প্রচুর বৃষ্টি হয়, ভিজে যাই। আর আজকে রেনকোট নিয়ে বেরিয়েছি, আজকে কোনো বৃষ্টি নেই। এগুলো কি ছ্যাবলামো হচ্ছে। যাই হোক চলো গিয়ে এখন দেখি কোথাও দাঁড়াই আশেপাশে, আবার ছাওয়া জায়গা দেখে। এখান থেকে এবার নেক্সট ভাড়া কোথায় পাই আর কোন অ্যাপে পাই দেখা যাক। তবে চলো এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই সল্টলেক সেক্টর 5, ছোটো ভাড়াই আছে, 5.2 কিলোমিটার, 55 টাকা দেবে দেখালো। তো চলো নিয়ে যাই। পিক আপ যেটা আছে ভাই, পিক আপ মোটামুটি 1.1 কিলোমিটার মতন পিক আপ আছে। 7230। চলো দেখি সামনের দিকে এগিয়ে দাঁড়াই। আর কাস্টমার মনে হয় অনলাইন পেমেন্ট করার একটা মানে কিছু করেছিল, যেই কারণে এটা হয়ে গেছে পেমেন্ট পেন্ডিং। চলো দেখি এই টাইমের পরই এখান দিয়ে করতে পারবো, এটা ডেলিভার মার্ক করতে পারবো। কি আপাতত দেখি দাঁড়াই এখানটায়, অ্যান্ড দেখি এখান দিয়ে কোথায় আবার বুকিং পাই। তো চলো ভাই, সেক্টর 5 থেকে আরও একটা অর্ডার পেয়ে গেছি, আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই যাত্রী সাথীতে। কাস্টমার যাবে হচ্ছে অ্যাকশন ইন্ডিয়া 1-এর দিকে। অ্যান্ড এখন মানে মোটামুটি বলতে গেলে এখানে আধা ঘন্টার উপরেই হয়ে গেছে দাঁড়িয়ে আছি। মানে সব বুকিং বাজছে কীরকম হয় উল্টো পাল্টা, না হয় একদম পুরো ছোটো ছোটো, 30 টাকা, 36 টাকা এরকম। যাই হোক এটা পেয়েছি, এটা মোটামুটি নিউ টাউনের দিকে। তো এটা নিয়ে যাব, এটা নিয়ে গিয়ে ওদিক দিয়ে তারপরে একটা বাড়ির দিকে বুকিং খুঁজবো। কারণ আমার যে আর্নিং ভাই হয়ে গেছে মোটামুটি, আর 250 টাকা বাকি আছে। 250 টাকা মতো হয়ে গেলে কোটা কমপ্লিট। এখানেই 76 টাকা এই অর্ডারটা, মানে 5.85 কিলোমিটার 76 টাকা। চলো কি ফটাফট পিক আপটা করি। 1.2 কিলোমিটার মতন পিক আপ ছিল। আরেকটা পাশে একটা জায়গা আছে, পিএস সিজন কর্পোরেট। পিএস সিজন কর্পোরেট কোনখানটা বলুন তো? নেই আছে মাত্র কত মিটার দেখাচ্ছে, পিএস সিজন কর্পোরেট। আচ্ছা ওখানে ছেড়ে দিলেই হবে। আচ্ছা, পিএস সিজন কর্পোরেট। 1 কিলোমিটার। হ্যাঁ 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 সে বুঝতে পেরেছি। হুম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখানটা ছাড়তে হবে তো? হ্যাঁ ওখানটা ছাড়তে হবে। হ্যাঁ ওখানে ছেড়ে দাও, পিএস ঠিক আছে সিজন কর্পোরেট। ঠিক আছে। ডান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো এই মাত্র 1 কিলোমিটার মতন না 1.5 কিলোমিটার মতন এলাম। তো কাস্টমারের যা প্রাইস হয়েছিল কাস্টমার সেটাই দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই প্রাইসটা হয়নি, ওর থেকে কমই হয়েছে। তো কাস্টমার যে প্রাইসটা হয়েছে সেটাই দিয়ে দিয়েছে, মানে যেটা দেখিয়েছিল। আর মানে মোটামুটি 1 কিলোমিটারে 76 টাকা হয়ে গেল। তো যাই হোক চলো দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। মোটামুটি 76 টাকা হয়ে গেছে, একটা বড় বুকিং খুঁজবো, বাড়ির দিকে হয়ে যাবে, গল্প শেষ। চলো দেখি বড় বুকিং খুঁজি, টর্চ লাইট নিয়ে আসি। बढ़िया था गुरु। চলো এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, মানে চা খাবো বলে দাঁড়াচ্ছিলাম, তো বুকিং একটা পেয়ে গেছি। ফার্স্টে এটা ছোটো বুকিং আছে ভাই,
কাস্টমার যাবে হচ্ছে এই নিউ টাউনের দিকে, একটা ছোট্ট বুকিং। আমি বললাম যে নিউ টাউনের দিকে তো সার্চ পে চলছে, তো যাই ওদিক দিয়ে যদি কোনো বুকিং নিয়ে বেরিয়ে যেতে পারি, কারণ এদিকে সার্চ পে চলছে না এখন। তো যাই হোক চলো, একদম পুরো কাছেই পিক আপ ছিল, 300 মিটার মতন, গিয়ে পিক আপটা করি ফটাফট। নিয়ে তোলে না, ওই দেখ কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে ভাই। লোকেশানে চলে এসেছি, ফোন করছি আর ফোন তুলছে না, ক্যান্সেল করে দিয়েছে। এগুলো হচ্ছে কিছু মাল আছে জানো তো, সস্তায় পেয়ে যায় অন্য কোথাও, ঠিক আছে, তারপর এটাই ক্যান্সেল করে, বলে না এটা তো সস্তা ছিল। 1200 মাল থাকে, কি বলবো, ওসব 1200 মালদের কিছু বলার নেই। চলো দেখি এখানেই দাঁড়াই। A few moments later. চলো ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা উবেরে পেয়ে গেলাম বুকিং, এটাও নিউ টাউনই যাবে। 84 টাকার মতন ভাড়া আছে, 8 কিলোমিটার। 444 ঠিক আছে। চলো এখানেও এক্সট্রা পেলাম কিছু। চলো এবার সব কটা অ্যাপ অন করে দিয়েছি, আর এবারে যা অর্ডার খুঁজবো সব বাড়ির দিকে। আমার টার্গেট ভাই সারাদিনে মোটামুটি অনেকটাই কম থাকে, ঠিক আছে, ওই 1000 টাকা 1100 টাকা এরকম হলেই আমার এনাফ, আমার আর এর থেকে বেশি লাগে না। কারণ ভাই দিনে যদি 1700 1800 1600 টাকা যদি কামাই পার ডে, কামানো যায় ভাই, দেখো কামানো যায় না এমন না, কামানো যায়, কিন্তু বেশি দিন তুমি কামাতে পারবে না। তো অল্প অল্প খাও, বেশি দিন ধরে খাও, এটাই ভালো। চলো দেখি এবার এখান দিয়ে বেরিয়ে দেখি কোথায় বুকিং পাই। তো চলো ভাই, এখান দিয়ে ফাইনালি একটা বুকিং পেয়ে গেছি, মানে অনেকটা এগিয়ে এসেছিলাম, এগিয়ে এসে আমি ভাবছিলাম যে ওই নিবেদিতা সিস্টার কলেজটা রয়েছে ওটার সামনে চলে যাই। যাই হোক আস্তে আস্তে একটা বুকিংও পেয়ে গেছি এখান থেকেই, অ্যান্ড এটা র্যাপিডোতেই পেয়েছি। আর কাস্টমার যাবে হচ্ছে ভাই ওই সল্টলেক সেক্টর 4 এর দিকে। আর এখানে যেহেতু সার্চ পে চলছিল, তো 70 টাকা মতন তো ফেয়ার দেখালো, আর প্লাস 35 টাকা মতন অ্যাডেড দেখালো। চলো দেখি এখান দিয়ে সেক্টর 4 এর দিকে যাই, কারণ বেশি ওয়েট করে থাকলে যে বড় ভাড়া কখন ঢুকবে সেই ওয়েটে থাকলে ভাই টাইম লেগে যাবে অনেক, এমনি 5:30 বেজে গেছে। যাই হোক চলো এটা নিয়ে চলে যাই, তারপর দেখি ওখান দিয়ে যদি কোনো পাই তো ভালো, না পেলে এমনি বাড়ি চলে যাবো। 5680 হ্যাঁ ঠিক আছে। চলো 80 টাকা হচ্ছে কালেক্ট করালো, আর বাকি 32 টাকা ওয়ালেট পেড হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই দেখো 32 টাকা পেড টু ওয়ালেট। তো চলো ভাই আর কোনো বুকিং মারবো না, এবার এখান থেকে বাড়ির দিকেই চলে যাবো। তার আগে তোমাদেরকে আর্নিংটা দেখিয়ে দিই, অ্যান্ড তোমাদের সঙ্গে কিছু কথাও আছে। অনেকে আসলে জিজ্ঞাসা করে যে দাদা আমি কাজ করব কলকাতায় গিয়ে, বা অনেকে হয়তো নতুন বাইক কিনে কাজ করবে, তো তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো। আগে তোমাদের আর্নিংটা দেখিয়ে দিই। তো ভাই আজকে তোমাদের আর্নিংটা আমি দেখাই একবার। র্যাপিডোতে হচ্ছে 501 টাকা, ধরো 500 টাকাই। আর উবেরে হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি 324 টাকা, উবেরে হচ্ছে 324। ওলাতে মারিনি, ছেড়ে দাও, ওলাতে একটা অর্ডার মারিনি, ওলাতে দেখে লাভ নেই। যাত্রী সাথীতে হচ্ছে 173 টাকা, বাট 173 না, ওর থেকে বেশি আছে, কারণ ওই কাস্টমারটা আমাকে পুরো টাকাটাই দিয়েছিল, তো 40 টাকা মতন মানে বেশি হবে। তো টোটাল অ্যাকুরেট করে হিসাব করে দেখলে হয়তো ওই ওরকমই হবে, 1000-1100 মতন আর্নিং হবে। আর আছে কাজ করেছি হচ্ছে কতক্ষণ কাজ করেছি, টোটাল 10টা থেকে স্টার্টিং, এখন বাজে হচ্ছে 5:58 মানে 6টা, তো মোটামুটি 8 ঘন্টা মতন কাজ করেছি। আজকে অর্ডারটাও ভাই অনেক লেটে পেয়েছি, যেখানে গেছি সেখানে আধা ঘন্টা 45 মিনিট অনেক সময় নষ্ট হয়ে গেছে। ভাই অনেকেই মনে করো যে আমি বাইরে থেকে এসে এখানে কাজ করব, বা এখানে থেকে নতুন বাইক কিনে কাজ করব, তো তাদেরকে একটাই কথা বলি ভাই, দেখো এই লাইনে কাজ করার আগে, বা যদি কেউ ভেবে থাকো এটাকে পার্মানেন্টলি বা ফুল টাইম হিসাবে এইটা ছাড়া আর কোনো কাজ করবে না, তো এইরকম হিসাবে যারা কাজ করতে চাইছো, তো সেটা তাদের উদ্দেশ্যে আমি বলছি এটা, যে ভাই করার আগে অন্তত এই কথাগুলো একবার ভেবে নিও। কয়েকটা কথা আছে সেটা আমি তোমাদেরকে বলছি, এইগুলো ভেবে নিও খালি করার আগে। তো নতুন যারা বাইক কিনবে, হয়তো ইএমআই বাইক কিনবে, বাইরে থেকে যারা কাজ করতে আসবে তারা হয়তো এখানে কোনো রুম রেন্ট নিয়ে কাজ করবে। তো আমি একটাই কথা বলি, এই লাইনের উপর কোনো ভবিষ্যৎ নেই, এই লাইনের উপর কোনো রকম মানে ভরসা করে যে না হ্যাঁ আমার চলে যাবে, আর্থিক অবস্থা সব ঠিক হয়ে যাবে, এটা কিন্তু কোনো দিনও হবে না ভাই, এই কথাটা অন্তত মাথায় রেখো। আর সত্যি কথা বলতে এই লাইনে ইনকাম আছে ভাই, ইনকাম নেই এমন কিচ্ছু নয়, ইনকাম ভালোই আছে, কিন্তু খাটতে পারলে। এবার এই খাটার পিছনেই প্রশ্নে আসি, খাটতে পারলে মানে দিনে মিনিমাম 150 কিলোমিটার গাড়ি চালানো, আর পার ডে 150 কিলোমিটার একটা ছেলে গাড়ি চালালে, সেই ছেলেটা আজ থেকে হয়তো এখন ভাল লাগবে, হয়তো আজ থেকে যদি ধরে নাও 15 বছর পর, জাস্ট একবার ভেবে নিও যে তখন কি হবে। তাদের বাইক আছে, তারা এই লাইনে যারা কাজ করছে তারা খুব ভালো করে জানে যে এই বাইক নিয়ে কাজ করাটা, আর এই বাইকের মেনটেনেন্স ভাই প্রচুর চলে যায়, প্রচুর। যাদের আছে তারা ভালো করে জানে যে এই বাইকের মেনটেনেন্স কত দিতে হয়। একটা গাড়ি তুমি নিয়ে কাজ করবে, সেই গাড়িটা হয়তো প্রথম মাইলেজ ভালো দেবে, কিন্তু যখন গাড়িটা ধীরে ধীরে পুরনো হবে না, ওই গাড়িটার তুমি কিচ্ছু মাইলেজও পাবে না, কিচ্ছু খুঁজে পাবে না, গাড়িটা পুরো শেষ হয়ে যাবে। আমার নিজের আগে স্কুটি ছিল, আমি স্কুটিটা কেন বেচলাম, 3 বছর স্কুটিটা নিয়ে কাজ করেছি, 3 বছর পরে স্কুটিটার মধ্যে এত প্রবলেম দেখা দিয়েছে না, সব কটা প্রবলেম ঠিক করতে, তারপর মাইলেজ সব কিছু ড্রপ হয়ে গেছিলো, অত কিছু কস্ট মেনটেনেন্স করতে করতে না, মানে যা ধরো মাসে কামাচ্ছি তার তো 30 থেকে 35% টাকা শুধু ওর পিছনে চলে যাচ্ছিলো। তো এরকম জিনিস, এই গাড়িটাও সেম, 2 বছর হয়ে গেছে এখনও ঠিক আছে। এই বাইক হয়তো খুব বেশি হলে 3-4 বছর চলবে, তারপরে আর এই বাইকের কিচ্ছু খুঁজে যাবে না। 3-4 বছর অনেক বেশি বলে দিলাম, 3 বছর চলুক, তারপর নিজেরাই বুঝতে পেরে যাবে। এটাই বলছি যে সব কিছুতে কী বলো দেখিনি, সবাই বলে যে টাকা ইনকাম আছে, অনেক কিছু আছে, আছে ভাই, ওইসব ফাঁদে পা দিও না, ঠিক আছে। পার্ট টাইম হিসাবে যদি করো
বা অন্য কোনো কাজের চেষ্টা করছো, এখন কোনো কাজ নেই, আপাতত বছরখানেক করবে বা 6 মাস 8 মাস করবে, এইসবের জন্য ঠিক আছে ভাই করো। এইটাকে কেউ মানে কি বলবো সারা লাইফের জিনিস বানিয়ে নিও না। কেননা অনেকে আছে, আমি মানে আমার কাছে তো অনেকে এসএমএস করে, তো আমি জানি যে অনেকে আছে যারা আমাকে নিজেরাও বলেছে, বলে দাদা এক জায়গায় কাজ করি, কম মাইনে দেয়, 10,000 টাকা 12,000 টাকা মাইনে দেয়, আমি ওই কাজ করবো তাহলে। তো আমি সেই সব মানুষের উদ্দেশ্যেও বলছি ভাই এই ভুলগুলো করো না। পারলে তুমি 10-12,000 টাকা মাইনে দেয়, তুমি ওই কাজ করে বিকালে 1-2 ঘন্টা 3 ঘন্টা এই কাজটা করো, তাও ভালো, কিন্তু ওই কাজটাকে হাতছাড়া করো না, এই কাজটাকে লাইফ বানিও না কোনোদিন। তোমাদের একটা দিদির ভিডিওই দেখেছিলাম, সেখানে একটা র্যাপিডো রাইডার বলছিল যে আমার মান্থলি 30,000 টাকা ইনকাম সব বাদ দিয়ে। আমার কাছে একটাই প্রশ্ন ভাই, এত বাইক ট্যাক্সির ড্রাইভার আছে আমাদের লাইনে প্রচুর, তো এদের মধ্যে একজন বলুক এসে যে দাদা আমার মান্থলি 3,000 টাকা করে কামাচ্ছি, বছরে 3×36 মানে 3,60,000 টাকা কামাচ্ছি। ভাই মাসে 30,000 টাকা যে মানুষটা কামাবে, সে মানুষটা খুব বেশি হলে 6 মাস 8 মাস কামাবে। হ্যাঁ, তোমার রক্ত গরম তুমি কামিয়ে নিচ্ছ, পরে কি করবে? ওই রক্ত বেশি দিন লাগবে না ঠান্ডা হতে, ভাই বেশি দিন লাগবে না, বছরখানে যাবে রক্ত এমনি ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এইসব ভুল ভাল কথাবার্তায় কেউ পা দিও না। আর যদি কেউ মনে করে থাকো যে দাদা এই কারণে বলছে যে যাতে ওই লাইনটা আরও ভরে না যায় লোকে বা কিছু, দেখো তুমি নিজে খেটে খাবে, আমাকে তুমি 1 পয়সা দেবেও না, আর আমিও তোমার কাছে কিছু চাইবো না। তো সেই ক্ষেত্রে দিয়ে আমার মানে না বলাটা বা তোমাদেরকে আসতে বারণ করাটা, এতে আমার কোনো ফায়দা নেই ভাই, স্পষ্ট কথা। আজও ছেলে ঢুকছে, আমি না বললে কি মানে ছেলে ঢুকছে না? ছেলে আজও ঢুকছে, অনেক ঢুকছে ছেলে। সেই সেম জিনিস যদি করো, আমি খালি একটা জিনিসের জন্যই বললাম যে ভুগবে তোমরা, আমি ভুগবো না ভাই। আমি আমার জায়গায় হয়তো ঠিক থাকবো, তুমি ভুগবে তোমরা। তো করার আগে এই জিনিসগুলো একটু ভেবে নিও। হয়তো আজকে করবে ভাই, তোমার খুব ভালো লাগবে যে না হ্যাঁ ঠিক আছে, ভালোই তো ইনকাম হচ্ছে, ভালোই তো সব কিছু হচ্ছে, কিন্তু আজ থেকে 3-4 বছর পর গিয়ে তখন মনে হবে না এটা একটা দাদা তো বলেছিল এই কথাটা, ঠিকই বলেছিল। তো এরকমই জিনিস ভাই, আমাকেও অনেকে পরামর্শ দেয়, ইভেন ইউটিউবেও অনেক দাদারা আছে যারা আমাকে কমেন্ট করে যে ভাই এই কাজটা আর করো না, বেশি দিন চালাতে পারবে না, জীবন শেষ হয়ে যাবে। আর অনেক মানে রাইডার রয়েছে আমাদের, মানে এই লাইনের অনেক রাইডার রয়েছে, মানে অনেক পুরনো, 6 বছর 7 বছর কাজ করে এসছে, কারোর দেখবে এমন এমন সমস্যা দেখা দিয়েছে না, যেগুলোর জন্য তারা পুরো বসে গেছে ঘরে। আমরা করি হ্যাঁ, হাত পা বাঁধা, কাজ তো করতেই হবে, কোথাও কাজ নেই, ভালো টাকা পাচ্ছি না, তো সেই কারণে করছি। হ্যাঁ ভাই করো, অসুবিধার কিচ্ছু নেই, কিন্তু এটাকে কেউ লাইভ বানিও না। তবে জ্ঞান নয়, এটা আমার যেটা মনে হলো আমি তোমাদের সেটাই বললাম। তো চলো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা ভাই কমেন্ট করো, লাইক করো, এতেই আমার মানে অনেকটা ভিডিও বানানোর ইচ্ছা করে। সো যারা ভিডিওটা দেখছো, এই ভিডিওটাকে সাবস্ক্রাইবও করে দিও ভাই, কারণ অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, তো ভিডিওটাকে ভাই সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। তো যাই হোক, চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। তোমরা যেন টিল দেন, টেক কেয়ার, বাই বাই।